হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা এসেছি বারাণসীতে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার বারাণসীর প্রথম পর্বের ভিডিও দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6টা। এখন দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির জন্য ফুল দিয়ে সাজানো হচ্ছে। মানুষের ভিড়টা একটু দেখো, কতটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। যত সন্ধে গড়ায় তত কিন্তু আরও ভিড় বেড়ে যায়। প্রায় 1 ঘন্টারও বেশি এখানে সবাই ফুল দিয়ে কিন্তু সাজাচ্ছে। এখন একটু গরম আছে বলে গঙ্গা আরতি শুরু হয় সন্ধে 7টা থেকে, আর এই গঙ্গা আরতি শীতকালে শুরু হয় সন্ধে 6টা থেকে। তোমরা এই গঙ্গা আরতি দেখার জন্য কমপক্ষে 1.5 ঘন্টা আগে থেকে এখানে এসে বসতে হবে, নালে কিন্তু তোমরা দাঁড়িয়ে থেকেই এই গঙ্গা আরতি দেখতে পারবে। এছাড়াও তোমরা এই গঙ্গা আরতি দেখার জন্য পাশেই নৌকা রয়েছে, নৌকা করেও তোমরা দেখতে পারো। এর জন্য পার পার্সন এক্সট্রা চার্জ নিতে পারে, সেটা আমার জানা হয়ে ওঠেনি। এখানে 7 জন পুরোহিত 7টা বেঞ্চে উঠে মন্ত্র দিয়ে গঙ্গা দেবীকে স্বাগত করছে। এরপরে শুরু হবে গঙ্গা আরতি। শঙ্খ বাজিয়ে শুরু করে দিল এদের গঙ্গা আরতি। প্রথমে এরা ধূপকাঠি দিয়ে গঙ্গা আরতি করছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন বারাণসীর মতো কলকাতাতেও শুরু হয়ে গেছে গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি হয় কলকাতার বাবুঘাটে। তোমরা যারা এখনও পর্যন্ত কলকাতার গঙ্গা আরতি দেখোনি, আমি ওপরের আই বাটনে গঙ্গা আরতির লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এখন পুরোহিতরা 108টা প্রদীপ দিয়ে গঙ্গা আরতি করছে। দেখে সত্যিকারে এত মনোমুগ্ধকর লাগছে, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। কেন এই বারাণসীর গঙ্গা আরতি বিখ্যাত, তোমরা এখানে এসে উপভোগ না করলে বুঝতেই পারবে না। গঙ্গা আরতি শুধু গঙ্গা দেবীকেই কিন্তু আরতি করা হয় না, পাশেই কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে। সব চারিদিকে ঘুরেই কিন্তু এরা গঙ্গা আরতি করে। হ্যাঁ, আমরা হয়তো বসার জায়গা পাইনি, কিন্তু দাঁড়িয়ে থেকেও যে এত সামনে থেকে গঙ্গা আরতি দেখার উপভোগ করব সেটা আমরা বুঝতে পারিনি। আমরা কলকাতার বাবুঘাটেও কিন্তু দাঁড়িয়ে থেকে গঙ্গা আরতি দেখেছিলাম। 2010 সালেও আমরা বারাণসীতে ঘুরতে এসেছিলাম, তখনও যেরকম গঙ্গা আরতি দেখেছিলাম ঠিক এখনও এই ধরনের গঙ্গা আরতি রয়েছে। আমি হরিদ্বারও ঘুরতে গেছি, হরিদ্বারেও গঙ্গা আরতি দেখেছি, কিন্তু বারাণসীর মতো এরকম গঙ্গা আরতি কোনো জায়গায় হয় না, তাই এটা বিখ্যাত গঙ্গা আরতি।
টানা 40 থেকে 45 মিনিটের মতো কিন্তু এই গঙ্গা আরতি হয়। আমরা আরতি শেষ করে হাঁটতে হাঁটতে এসেছি এই খাবারের দোকানে। এখান থেকেই আমরা ডিনারের খাবারটা খাচ্ছি, আর এখানেই রয়েছে মিল সিস্টেম। শেষ পাতে আমরা একটা করে জিলাপি খেয়ে বেরিয়ে পড়লাম। ৳80 করে কিন্তু এক একটা থালির দাম। আর এর পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য একটা গেট। গদুলিয়া চকের দিকে যাওয়ার রাস্তাটা দেখেছো কতটা ভিড়? ঠিক মনে হচ্ছে সিকিমের এমজি রোডের মতো কিংবা দার্জিলিংয়ের ম্যাল রোডের মতো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমার বারাণসীর পরের পর্বে। ততক্ষণে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।